হ্যালো ভিউয়ার্স, আজকে আপনাদেরকে নতুন একটা রেসিপি দেখাবো। সেটা হলো দেশি স্টাইলে বেকড তেলাপিয়া উইথ গ্রেভি। আমরা তো তেলাপিয়া রান্না খাই তেলাপিয়া, কিন্তু এই স্টাইলে রান্না করলে খুবই সুস্বাদু হয়, একটু ডিফারেন্ট ফ্লেভার পাওয়া যায়। যা যা লাগবে, বড় সাইজের তেলাপিয়া আমি এখানে দুটো নিয়েছি। লাগবে গ্রেভির জন্য যেটা লাগবে সেটা হলো আদা কুচি, রসুন কুচি, কিছু রসুন কুচি করেছি আর কিছু রসুন একটু বড় সাইজ করে রেখেছি, কিছু কাঁচামরিচ আর পেঁয়াজ ভাজে খুলে নিয়েছি। গ্রেভির জন্য লাগবে মাশরুম, গাজর কুচি করে নিয়েছি, 3 কাপ গাজর, 3 কাপ মাশরুম। মাশরুমটা আমি বেশি পরিমাণে দিয়েছি, মাশরুমটা গ্রেভিতে খেতে খুব ভালো লাগে, আমার বাচ্চারা খুব পছন্দ করে, তাই আমি বেশি পরিমাণে নিয়েছি। এটা যে যার ইচ্ছা মতো দিতে পারেন। লবণ, ভাজার জন্য তেল, আর গ্রেভিতে লাগবে অল্প গোলমরিচ গুঁড়া আর কেচাপ। আর মাছ ম্যারিনেট করার জন্য যেটা লাগবে অল্প হলুদ গুঁড়া, আদা গুঁড়া বা আদা বাটা, আমি এখানে গুঁড়া নিয়েছি, একটু 1 চা চামচ জিরা গুঁড়া, 1 চা চামচ গোলমরিচ গুঁড়া, 1 চা চামচ আদা গুঁড়া, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। আর আমি লেবুর রস দিয়ে ম্যারিনেট করব মাছটা ম্যারিনেট করে 1 ঘন্টা রেখে দিতে হবে। আর মাছ ধোয়ার সময় ভিনেগার দিয়ে ধুলে তেলাপিয়া মাছের যে একটা আঁশটা গন্ধ সেটা থাকে না। মাছ এখন আমরা ম্যারিনেট করব। আমি এখানে 1/2 চা চামচ মরিচ গুঁড়া দিচ্ছি, এটা অপশনাল। And now the fish looks kind of ready already. 1 চা চামচ আদা গুঁড়া দিচ্ছি, 1/2 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া দিলাম, আর 1 চা চামচ দিলাম গোলমরিচ গুঁড়া, আর আমি লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে পরে হাত দিয়ে মাখাবো। প্রায় 1.5 চা চামচের বেশি লবণ, আর লেবুর রস দিয়ে দিচ্ছি, দিয়ে আমরা এটাকে ভালো করে মাখাবো। মশলাগুলো ভেতরে, মাছের ভেতরে বাইরে। আর মাছের এইখানে 3টা এখানে চাকু দিয়ে স্লাইস করে নিলে ম্যারিনেশন ভালো হয়, ভাজার সময় মশলাগুলো ঢোকে। আমি একটু মাপতে দেখতে চাই। এই যে Wow, there's tongue in there. I saw a tongue in there. এই মশলাগুলো ভালো করে ভেতরে বাইরে, I mean inside the fish. 1 ঘন্টা ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিলে মশলাগুলো ভালো মতো ঢুকবে, 1 ঘন্টা বা 2 ঘন্টা। এখন আমরা এটা অল্প তেল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে বড় ফ্রাইং প্যানে গ্রিল করব, মানে বেক করব আর কি, তারপরে গ্রেভিটা করব। মাছ দুইটা আমরা এইভাবে একটা বড় ফ্রাইং প্যানে, ননস্টিকি হলে ভালো হয়, অল্প তেল দিয়ে এভাবে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। এভাবে কুক হবে প্রায় 10 মিনিট, তারপরে আমি আবার মাছগুলো উল্টে দেব। পাশাপাশি আমরা অন্য একটা ফ্রাইং প্যানে গ্রেভিটা করে নেব। আপনি ইচ্ছা করলে মাছগুলো ভাজার পরে একই ফ্রাই প্যানে ওই তেল ইউজ করে গ্রেভিটা করতে পারেন, বাট আমি আলাদা ফ্রাইং প্যানে গ্রেভি করে নিচ্ছি। এবার আমরা গ্রেভিটা করছি। প্রায় 4-5 টেবিল চামচ তেল দিলাম আমি ফ্রাইং প্যানে। এবার আমি রসুন যেটা কুচি করে কাটা সেটা দিয়ে দিচ্ছি। এবার আদা কুচিটা দিয়ে দিচ্ছি,
এবার আমরা যে রসুন গোটাটা ছিল সেটা দিয়ে দিচ্ছি। হালকা ব্রাউন যখন হবে তখন আমরা পেঁয়াজটা দিব। তারপরে মাশরুম, ক্যারট দিয়ে দিব, কেচাপ, গোলমরিচ গুঁড়া, লবণ, সামান্য পরিমাণ ইনগ্রেডিয়েন্টসে আমি চিনির কথাটা উল্লেখ করিনি, সামান্য পরিমাণ চিনি আমি দিব গ্রেভিতে। আর লবণ তো মাছে আমি দিয়েছি মাছ ভাজার ম্যারিনেট করার সময়। আর এখানে আমি লবণ দেব 1 টেবিল চামচ, হাফ টেবিল চামচ আগে আমি দেব লবণ। তারপরে খেয়ে দেখে স্বাদ মতো। একদম ঘ্রাণটা বের হয়ে গেছে। এবার আমি মাশরুমগুলো দিয়ে দিচ্ছি। খুব ভালো ঘ্রাণ বেরিয়েছে। আসলে 1 টেবিল চামচও লবণ না, হাফ টেবিল চামচও না, আমি 1টা চামচ লবণ দেব। 1টা চামচ লবণ দেওয়ার পরে আমি খেয়ে দেখে এবার আমি ক্যারটটা দিয়ে দিচ্ছি। ভালো করে নেড়ে ফ্রাই করার পরে আমি একটু ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো। 10 মিনিট পরে মাছটা আমরা উল্টে দিয়েছিলাম। এক পাশ কুক হয়ে গেছে, এখন জাস্ট একটু ভাজা ভাজা হবে। আরও 10 মিনিট পরে ঢাকনা খুলে আবার দেখব, আবার ঢেকে দিচ্ছি। আর এইদিকে আমি গ্রেভিটা করছি। গ্রেভিটাতে কিছু পেঁয়াজ যে ভাজে খোলা নিয়েছিলাম, ভাজে খোলা কিছু পেঁয়াজ, সেই পেঁয়াজ আর কাঁচামরিচটা আমি দিয়ে দিয়েছি। আর যে ক্যারট আর মাশরুম থেকে যে পানিটা বের হবে সেটাতে এটা রান্না হয়ে যাবে। আঁচটা আমি এখন একটু বাড়িয়ে দিয়েছি। খুব সুন্দর ঘ্রাণ হয় আদা রসুন কুচির। নামানোর আগে জাস্ট আমি কেচাপ দিব প্রায় হাফ কাপ, আর একটু গোলমরিচ গুঁড়া সামান্য পরিমাণ টেস্টের জন্য, আর সামান্য চিনি দেব। আর লবণটা খেয়ে দেখো। প্রায় হাফ কাপ কেচাপ দিয়ে দিলাম। জাস্ট এবার একটু নেড়ে দেব। অলমোস্ট ডান গ্রেভি। মাছটা আরেকবার আমরা উল্টে দিলাম 10 মিনিট পরে। এভাবে প্রায় হাফ অ্যান আওয়ার মতো আমরা প্রথমে স্লো আঁচে কুক করব ঢাকনা দিয়ে ঢেকে, যেন ভেতর পর্যন্ত বেক হয়। তারপরে মাছের আউটসাইডটা একটু ক্রিস্পি করার জন্য একটু আঁচটা বাড়িয়ে দিয়ে চুলাটা কিছুক্ষণ রাখবো আঁচটা বাড়িয়ে। আমাদের গ্রেভি তৈরি হয়ে গেছে। মাছটা যখন ডান হয়ে যাবে গ্রেভিতে মাছটা কিছুক্ষণ রাখবো, 5-10 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে। গ্রেভি ডান হয়ে গেছে আমাদের। গ্রেভিতে মাছটা কিছুক্ষণ রাখবো। মাছটা এখন গ্রেভিতে আমরা দিয়ে দিব। আচ্ছা, আমরা যে গ্রেভিটা করেছিলাম সেটাতে মাছ দুইটা দিয়ে দিয়েছি। গ্রেভিটা আপনি যদি ঠিক করতে চান তাহলে আপনি কর্নফ্লাওয়ার দিতে পারেন। আমি এখানে কর্নফ্লাওয়ার দেইনি, তাহলে একটু বেশি ঠিক হবে। এভাবে আমরা 5-10 মিনিট রাখবো ঢাকনা দিয়ে ঢেকে। চুলো দেওয়ার দরকার নাই। তারপরে পরিবেশন পাত্রে পরিবেশন করব। তৈরি হয়ে গেল মজাদার গ্রিল তেলাপিয়া উইথ গ্রেভি। খেতে খুবই সুস্বাদু হয়, ট্রাই করবেন। নেক্সট টাইম আবারও নতুন কোনো রেসিপি নিয়ে দেখা হবে। এ পর্যন্ত, থ্যাংক ইউ।